আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া লিল্লাহ ওয়া সানাই লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। দেশে প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছেন সকল মুসলমানের আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই দেখতে চলে গেল মাহে রমজানের দিনগুলো। মাহে রমজান শেষে পৌঁছেছি। আজ আমাদের জন্য কদর যেটা হাজার চাইতে শ্রেষ্ঠ যে রাতে পরে আল্লাহ আলামিন কোরআনুল কারীমের 61 সূরার আলাদাই নাম পড়েছেন সূরা কদর হিসেবে। সেই সূরা কদরের শান্তি যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো কদরের মর্যাদা। মুহাদ্দিস শিরোমণি আব্দুল আজিজ রাহমাহুল্লাহ আলাইহি ওনার লিখিত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে একদিন বনি ইসরাঈলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছিল যে লোকটা 1000 হায়াত পেয়েছেন। তার এই হায়াতে নাম বনি ইসরাঈলের ব্যক্তি 1000 হায়াত পেয়েছিলেন। 1000 বছরের ভিতরে দিনের বেলায় রোজা রাখতেন এবং জিহাদের ময়দানে করতেন। রাতে করে তার জীবনটা ব্যতীত করেছেন। এরকম বিষয়টা যখন সাহাবায়ে সামনে হতাশা হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই বিষয়টি পড়লেন দেখলেন সাহাবায়ে কেরাম এই জন্যই যে তাদের হায়াত কম বিভিন্নভাবে তাদের এই জীবনটা চলে যাচ্ছে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা এবং দেওয়ার জন্য সূরা কদরে আল্লাহ রাব্বুল জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদর উম্মতের জন্য নির্ধারিত করা হয়েছে যে রাত ইবাদত হাজার মাস চাইতে আর সুবহানাল্লাহ। আমরা দেখি লাইলাতুল ফজিলত মর্তবা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের আয়াত দ্বারা লাইলাতুল কদর একটা রাত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ফজিলতকে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا له ما تقدم من ذنبه أو كما قال عليه السلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাতে এবং বিশ্বাসের সাথে যদি আমল করে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো করে দিবেন। ইবনু মাজাহ শরীফের 1644 নম্বর হাদিসে এসেছে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا قد حضركم خير من شهر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন খাদিম হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দাখালা রমজান প্রবেশ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল নিশ্চয়ই এই মাস কাদ হাদা তোমাদের কাছে হয়েছে ওয়া খায়রুন মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটা হাজার চাইতে আর উত্তম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি এই রাতের আমল থেকে ইবাদত থেকে যে ব্যক্তি হবে সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা খায়রুহা ইল্লা মাহলা। তবে ভাগ্যবান ব্যক্তি অর্থাৎ কল্যাণ বঞ্চিত ব্যক্তি ছাড়া আর কেউ এই রাত ইবাদতের চাইতে হবে না।
হাদিস এসেছে এখন মাহে রমজানের এই রাতটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে মাহে রমজানের কি লাইলাতুল কদর রয়েছে। না যেমন উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تهادوا ليلة العشر الأواخر رمضان প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তোমরা মাহে রমজান মাসের শেষ দশকে কি করো লাইলাতুল কদর করো শেষ দশকের বেজর রাত যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা বুখারীর হাদিস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تمسوها العشر رمضان ليلة القدر في تاسعة في سابعة تبقي في القبر আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজানের মাহে রমজানের শেষ তোমরা তালাশ করো বিশেষ করে তাসকি মাহে রমজানের তারিখে মাহে রমজানের তারিখে তাসকি মাহে রমজানের তারিখে লাইলাতুল তালাশ করা হচ্ছে। আসুন আমাদের জন্য ঠিক মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাত এখন আমরা কেন জোর দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনতে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখানে জায়গার মধ্যে লাইলাতুল কদরের উচ্চারণ করা একটা বর্ণ রয়েছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা অধিকাংশ ফুকাহায়ে এই ব্যাপারে করেছেন যে নিশ্চয়ই লাইলাতুল রাতটা তাহলে সেটাই আজকে আমাদের জন্য 27 তারিখের রাত আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিনকে এই রাতে ইবাদত দান করুন। কোনোভাবে বিভ্রান্ত হওয়ার যুগ নেই। আল্লাহ পাক আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন সেটা আমাদেরকে করা উচিত। জীবনে আমরা বাঁচি দিন হায়াত আমাদের ছিল না জীবনের সর্বশেষ মনে করে আমরা এই লাইলাতুল ইবাদত কাটিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের নামাজের মাধ্যমে আমরা বিশেষ করে ইশার নামাজ তারাবির নামাজ আমরা তারপরে আমরা জিকির করব সম্ভব হলে আমাদের বাবা মা যদি গিয়ে থাকেন অথবা যেখানে রয়েছে আমাদের কবর করতে পারবো। তারপরে আমরা তাসবিহ নামাজ আমরা আদায় করতে পারবো, দুরূদ শরীফ পড়তে পারবো, তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবো। এভাবে সেহরি সময় মসজিদে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল এই রাত করে আল্লাহর সন্তুষ্টির তৌফিক আমাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লা বিল আসসালামু আলাইকুম।